চাঁদপুরের কচুয়ায় এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ এর উপর যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে জেনজেডের কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কচুয়া প্রতিনিধি আহসান হাবিব সুমনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শনিবার দুপুরে কচুয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ জেএনজি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআই সংস্থার চেয়ারম্যান ডক্টর আনম এহসানুল হক মিলন। এ সময় তিনি বলেন, এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের উপর সারা দেশব্যাপী সকল ধরনের শিক্ষার্থীদের যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে মোটিভেশন করা হচ্ছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় তৈরি করে তুলতে হবে। ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারির সভাপতিত্বে ও স্বপ্নপূরণ প্রবাসী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহিন পাটোয়ারির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতে শিক্ষক শিক্ষার্থীদের ফুল ডায়েরি কলম দিয়ে বরণ করা হয়। জেনজেড কনফারেন্সে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বিসিএস অ্যাডমিনের ডেপুটি সেক্রেটারি ইসমাইল হোসাইন, লেরিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এম সেলিম সিআইপি, বিএম এর রেডিওলজি অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম, হেরিটেজ রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান এম আবদুল্লাহ আলবাকি, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল মতিন পাটোয়ারি, রামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, সাচ্চার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ, কচুয়া উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজি, উপজেলা যুবদলের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু সহ আরও অনেকে। এ সময় কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে। আমরা সারা দেশব্যাপী কাজ করি। আগামী 16 তারিখে ঢাকায় একটি সেমিনার হবে, সেটাও ইআরআইয়ের উপরে। সেটার উপাত্ত হচ্ছে নিড বেসড এডুকেশন ইন বাংলাদেশ, প্রবলেম অ্যান্ড প্রসপেক্টস। ইউজিসি চেয়ারম্যান ডক্টর এম এ ফয়েজ সেটা চিফ গেস্ট থাকবেন। এছাড়াও ন্যাশনাল ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি ভিসিরা সেখানে উপস্থিত থাকবেন। মূলত আমরা সারা দেশব্যাপী শিক্ষা সংস্কারে কাজ করে থাকি। প্রতিষ্ঠিত করবে এবং বিশ্বায়নের যোগ্যতা অর্জন করবে, সেই বিষয়ে আমরা ওদেরকে আজকে মোটিভেশনাল আমরা কিছু ডিরেকশন তাদেরকে দেব এবং আশা করি তারা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশকে একটি উজ্জ্বল এবং সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করার জন্য এই আজকে শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে কাজ করবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর আনম এহসানুল হক মিলন ভাই পিএইচডি করে বাংলাদেশে এসেছেন এবং দেশের বাইরে লেখাপড়া যখন করেছেন তখন এই দেশকে নিয়ে উনি তখন ভেবেছেন যে বাংলাদেশের, উনি একজন রাজনীতিবিদ, উনি একজন শিক্ষাবিদ। তো উনি এই দেশকে নিয়ে ভাবেন। এই দেশকে নিয়ে ভাবার কারণে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত উনি যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, আপনারা সবাই অবগত আছেন, বর্তমান জেনারেশন জানেন না যে এই বাংলাদেশে নকলের প্রবণতাটাকে যে ডক্টর আনম এহসানুল মিলন চিরদিনের জন্য বিদায় করেছিল। কিন্তু এই স্বৈরশাসক গভর্নমেন্ট এই বাংলাদেশে আবার যখন পদার্পণ করছেন, তখন পুরা বাংলাদেশের রন্ধ্রের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষার মানটাকে এমন একটা পর্যায়ে নিয়ে পৌঁছেছেন যে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার উপক্রম করেছেন এবং কোনো ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে তারা জিপিএ 5 পেয়েছেন। এটা এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডক্টর আনম এহসানুল হক মিলন ভাইকে এই শিক্ষার উপরে কাজ করার জন্য বিগত দিনে বলেছেন, এখনো বলতেছেন। আশা করি জেনারেশন যে কনফারেন্সটা ডক্টর আনম এহসানুল হক মিলন ইআরআই এর প্রজেক্টের মাধ্যমে শুরু করেছেন, সেটা আমি একটা উদ্ধৃতি দিচ্ছি। নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। আমি বলবো বাংলাদেশকে একজন শিক্ষিত মন্ত্রী দেন, বাংলাদেশে একটাই শিক্ষিত জাতি তৈরি হবে। ধন্যবাদ।